মাদকের এগেনস্টে আমাদের যে অ্যাওয়ারনেস, মাদক বিরোধী যে অ্যাওয়ারনেস, সেটার আমাদের একটা মিটিংয়ের মতো হলো এবং এখানে ওনারা অঙ্গীকার করলেন যে এই এরিয়াকে ওনারা মাদক ফ্রি করবেন। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে ওনাদের সাহায্য নিয়ে আমাদের যে পুলিশের কাজ চলছে সেই রেড আরও বেশি ইন্টেন্সিভ হবে। এই ফাইট এগেনস্ট ড্রাগ আমাদের যে মিশন, সেটা আরও এই যে আপনাদের সাপোর্ট নিয়ে সেটা তার গতি আরও ত্বরান্বিত হবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে মাদক ফ্রি করার। যদি দেখেন লাস্ট 2 মান্থ ধরে আমরা এটায় কন্টিনিউয়াস রেড করেছি, প্রচুর মাদক কারবারিকে আমরা অ্যারেস্ট করেছি, প্রচুর মাদক আমরা বাজেয়াপ্ত করেছি এবং অনেকটাই আমরা রাশ টানতে পেরেছি। কিন্তু এটা আমাদের কাছে আমরা স্যাটিসফাইড হচ্ছি না বা আমরা আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা যেটা করেছি সেটা আমাদের প্রসেসের মধ্যে আছে, আমরা যেটা দরকার সেটাও করব। আপনি যেটা বললেন এটা লাভজনক কারবার, লাভজনক একটা অনৈতিক কারবার। সেই কারবার অনেককে প্রলুব্ধ করেছে, অনেকে নিজের ভেস্টেড ইন্টারেস্টের জন্য করেছেন। কি কারণ আছে সেগুলো তো আপনারা সবাই জানেন। অর্থনৈতিক কারণ আছে এখানে, যে ইললিগ্যাল ওয়েতে যে ইকোনমিক মানে মানি আর্ন করা, সেটা এটার উদ্দেশ্য ডেফিনেটলি এটাই আছে। তারা সমাজকে কলুষিত করছে, তারা সমাজকে ড্যামেজ করছে, সাথে সাথে দেশের ক্ষতি করছে। স্যার বলছি, জেলা পুলিশ একসময় অভিযান চালিয়ে এবং তৎপরতায় জেলা পুলিশের পোস্ত চাষ এখানে হতো, সেই পোস্ত করে দেওয়া হয়েছে। আপনার ডেফিনেটলি আমরা এটা করবই করব। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার যে আমরা এই যে ব্রাউন সুগারের যারা বিজনেস করছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই যে বিজনেস, এই যে ট্রেড, এটাকে আমরা বন্ধ করব। এই যে মেনাস সমাজ থেকে আমরা এটাকে আপরুট করব। থ্যাংক ইউ।